আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দীর্ঘ কয়েকদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তার কারণ হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সে কিছু প্রবলেম ছিল, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে থেকে হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারবো, কারণ 7 দিন হয়ে গেছে। তো যাই হোক, এখন মূল পয়েন্টে আসি। তা আজকে যখন আমি ঘুম থেকে উঠি আর শুনছি যে আজকে পহেলা বৈশাখ, এর আগে কিন্তু আমি জানতাম না যে আজকে পহেলা বৈশাখ। তো যেহেতু শুনছি আর আমার মনে হয়েছে যে আজকে তো বৈশাখীর জন্মদিন, তো সবাই মিলে একটা প্ল্যান করলাম যে তাকে সারপ্রাইজ দেবো। সে এখন আমাদের বাসায় নেই, তাদের বাসায় আছে। তো আমি কল দিছিলাম তাকে আসার জন্য, সে বলছে যে বিকেলবেলা আসবে আর সকালে আসতে পারবে না। সে যখন বলছে যে বিকেলবেলা আসবে, এই জন্য আমি ভাবলাম যে তাহলে তো আমরা কেকটা বানিয়ে রেখে দিতে পারি, সে দেখবে না। তো এই দিকটাতে আমাদের জন্য ভালো হয়েছে। এইদিকে হচ্ছে আমি লিখতেছি সারপ্রাইজ ফর আন্টি, লেখার পর হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিয়েছি। আর তার জন্য অপেক্ষা করতে করতে সে ফাইনালি বিকেলবেলা আসছে। তাকে আমি কল করে বলছি যে তোর নতুন জামাগুলো নিয়ে আসবি আর তুই আসবি, তোর বোনকেও নিয়ে আসবি। সে ভাবছিল যে আমরা কোথায় যাব, এই জন্য মানে জামা নিয়ে আসতে বলতেছে। তো যাই হোক, সে আসার পর আমার জিজ্ঞেস করতেছে আন্টি কি হয়েছে, কোথায় যাবেন, কেন আসতে বলছেন। সুন্দর করে সাদা দিবের ফলে তুই জাস্ট তুই সুন্দর করে সালাম দিবি, আর কিচ্ছু করানো লাগবে না। এইদিকে সে আসার পর আমাকে জিজ্ঞেস করতেছে আন্টি কেন আসতে বলছেন। তো আমি বলছি যে কিছুর জন্য না, জাস্ট তুই জামাটা পরে কিছু লোক আসবে, তাদেরকে একটা সালাম দিয়ে চলে আসবি, বাকিটা ইতিহাস। আপনারা তো দেখতেই পাচ্ছেন সে কী করতেছে। তো যাই হোক, আমরা মাগরিবের নামাজ টামাজ পড়ে হচ্ছে তাকে এখন সাজাবো। আর এইদিকে হচ্ছে তার আগে হচ্ছে আমাদের পুচকুবুড়ি সেজে চলে আসছে। সে নতুন নতুন ঝুটি করছে মাথার মধ্যে, এটা দেখে আমি আস্তে আস্তে পুরো শেষ। আমি ছোট বলে আমার ছুটি বাঁধা কোনো শখ নেই। হ্যাঁ, তুমি কিন্তু আমার মনটা ভেঙে দিলে। হ্যাঁ, আমি তোমার সাথে আর কথা বলবো না। এখন হচ্ছে বৈশাখীকে সাজাবো, আর সে এখনো পর্যন্ত মানে অন্য মানুষকে হয়ে আছে যে আন্টি আপনারা কি করবেন আমার সাথে বলেন না, কি করতে চাচ্ছেন, ছবি তুলবেন? আমি বলতেছি না, ছবি তুলবো না, তোকে তো বলেছি যে লোক আসবে তাদের সামনে যাই, শুধু একটা সালাম দিবি, বাস, আর কিছুই করা লাগবে না। সে বলতেছে যে আমার আম্মু বলছে আমাকে চলে যাওয়ার জন্য, আপনারা আমার আম্মুকে কিছু জানান নাই, আমি আপনাদের বাসায় থাকবো না। মানে কিছুক্ষণ পর তাকে সারপ্রাইজ দেবো, এই জন্য এর আগে তার সাথে একটু মজা করে নিলাম। সে এখনো পর্যন্ত কিছুই জানে না, মানে সে ফ্রিজের দিকে যাচ্ছিল, কিন্তু আমিও তাকে ওইখান থেকেই নিয়ে আসছি যাতে সে কিছুই না জানতে পারে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে সে এখনো পর্যন্ত কিছুই জানে না। আর তার একটাই জিনিস আমার খারাপ লাগে, যখন আমি তাকে সাজাইতে বসি তখনই তার ঘুম চলে আসে। কেন আমি জানি না। সেই ছোট্টবেলা থেকে তাকে আমি সাজাতে বসলেই মানে তার ঘুম চলে আসবে। কেমনে ঘুম আসে আমি সেটাই। সে বলতেছে সে এখন ঘুমাইবে, এটা কোনো কথা ভাই? তো আমি তাকে যে অনেক ঝাড়ি মারলাম, ঝাড়ি মেরে বললাম যে আমি এত কষ্ট করে সারাইছি, আর এটা আমি তোকে এখন আমি ঘুমাইতে দেবো না। তো তাকে আমি হিজাব টিজাব পরাই হচ্ছে নিয়ে যাব। এখন তো আমাদের সব কিছু রেডি, এখন তাকে নিয়ে যাওয়া হবে। আমি জানি না তার রিয়াকশনটা কেমন হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ আর তোরা গেছে ভেবে সারপ্রাইজ পেয়ে তোমার কেমন লেগেছে বলো? আমার মনে ভিতরে অনেক ভয় করতেছিল, এখন অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমরা সার্থক সারপ্রাইজ দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তাকে নিয়ে আসার আগে বলা হয়েছে যে ছেলে সামনের রুমে আছে, জাস্ট যায় মানে গিয়ে ওইখানে গিয়ে একটা সালাম দিবে, এই জন্য সে একটু ভয়ে ভয়ে ছিল। তো তাকে রিয়াকশনের কথা বলছিলাম, আর সে বলতেছে আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু এখন ভালো লাগছে। যাই হোক, তাকে আমরা সারপ্রাইজ দিয়ে সার্থক হলাম। আর আমরা অত বেশি কিছু করি নাই, জাস্ট একটা কেকই বানাইছি। আর এমনিতে আমি আজকে জানতাম না যে আজকে পহেলা বৈশাখ, তো যেহেতু একটু লেট করে জানছি, তো এই জন্য আর কিছুই করা হয় না, আর কিছু করার আমাদের ইচ্ছাও নেই। জাস্ট আমাদের বাসায় যেহেতু মানে হোমমেড কেক তৈরি করা হয়, এই জন্য একটা কেকই বানাইলো আপু, তো এটা দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আমি পহেলা বৈশাখের দিন করছিলাম, কিন্তু এডিট করি নাই। এডিট আজকে করছি, আজকে ভয়েস সব কিছুই আজকে করছি। আর আজকে থেকে মানে ভিডিও আপলোড করা যাবে। আচ্ছা, কথা একটু পরে বলি। সবাই কেক খাইতেছে আর আমি এখনও খাচ্ছি না, ওর কাছ থেকে একটু কেক খেয়ে নিই। দাও আমাকে খাওয়া। মজা হয়েছে। তো আমি তো কেক খেয়ে ফেলছি, আর এখন হচ্ছে আমি কথা বলবো কিছু।
সেটা হচ্ছে আমি যখন ঈদের দিন থেকে ব্লগগুলো বানাইতেছিলাম, এর আগেও কিন্তু কিছু ব্লগ ছিল যেগুলো আমি এডিট করতে পারি না, এই জন্য আমি ছাড়তেও পারি না। তো এরপরে হচ্ছে ঈদের দিন যখন আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, তখনই হঠাৎ করে মানে স্ট্রাইক পড়ে গেছে, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর এখন পর্যন্ত আমার অনেক ভিডিও জমে গেছে যেগুলো আমি একটাও মেক করতে পারি নাই। তো ইনশাল্লাহ এগুলো একটা একটা করে আপলোড করা হবে। মনে হয় ভিডিও করতাম না। তো খাইতাম না। তুই যদি আবার লইলে তোরাই সাল আমি একটা ক্ষমতা করছি বসে কি আজকাল এই পুচকি পোলাপাইন পর্যন্ত আমার সাথে মজা করে, কি যোগ আসলো। তো যাই হোক, আমাদের সবার কেক খাওয়ার ডান, আর এখন হচ্ছে সবাইকে পিস করে একটা একটা করে দিয়ে দিই। তো আমার পিসটা আমি নিয়ে নিলাম, আর এমনিতে সবাইকে একবার একবার করে খাওয়ানো হচ্ছে, কিন্তু এরপরও যে আবার পিস নেওয়া হবে এটা কিন্তু সবাই নেই। তো একটা কথা হচ্ছে, অতি পণ্ডিতগিরি করলে যা হয় আর কি। কেক খাইতেছি এটা ভালো কথা, কিন্তু এরপর হচ্ছে এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি জানি বলে, আমি জানি না নাম। তো এইগুলো হচ্ছে আমি খাইছিলাম একটু টেস্ট করার জন্য, দরকার আছে এগুলো খাওয়ার। এগুলো খেয়ে আমার যে কী কাশি পাইছে বলার বাইরে। তো আমি আর কেকটা খাই নাই, আমি জারিয়াকে খাওয়াই দিই। জন্মদিনের দিন বড়দেরকে একটু খাওয়ালে অনেক সব হয়, এটা আমি তাকে বোঝাচ্ছিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।